কতবার ফিজিক্যাল বা শারীরিক সম্পর্ক করেছেন? হিসেব ছাড়া নন স্টপ। ভাই এটা কোনো প্রশ্ন? মানে সাংবাদিক ভাইটা একদম দুর্দান্ত একটা প্রশ্ন করছে। হিসেব ছাড়া নন স্টপ। কি 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 হিসেব ছাড়া নন স্টপ। হিসাব ছাড়া একদম নন স্টপ, একদম পুরো মাপের প্লেয়ার। আপনি কখনো বাচ্চা কনসেপ্ট করেছেন? দূর বোকাচোদা, কি সব বকছিস? বাচ্চা কনসেপ্ট হলে কি বাচ্চাটা কি তুমি নিবা নাকি? তো বাচ্চা কনসেপ্ট হোক আর না হোক, তারা একাধিকবার শারীরিক সম্পর্ক করছে, এইটাই তো বড় কথা। না না না, এই প্রবলেমটা হয়নি। এটা একটা প্রবলেম, বাচ্চা কনসেপ্ট হওয়াটা প্রবলেম। মানে আমরা এতদিন কি জানতাম, বাচ্চা কনসেপ্ট হওয়াটা একটা গুড নিউজ বলে জানতাম, আর আজকে শুনলাম কি বাচ্চা কনসেপ্ট হওয়াটা একটা প্রবলেম। তো প্রবলেম থেকে এই আপুটা সুন্দর করে খুব ভালোভাবে নিজেকে সেট করছে, রাখছে। ফিল যেটাকে বলে, মানসিক ফিল, শারীরিক যে ফিলটা একদমই 100 রাজ এবং আমি। রাজের সাথে একদম 100-100 ফিল্ড একদম পাইছে ভাই, একদম কোনো মিস নাই। আমরা যেটা ভাবতেছি যে ফিলের একটু কম বেশি আছে, কিন্তু না, ফিল একদম 100-100। এর জন্য আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট আবার কিসের? ফিল নিচে এবার কোনো অ্যাক্সিডেন্ট কি? আমরা তো জানি যে সড়ক অ্যাক্সিডেন্ট হতে পারে, চলতে পথে কেউ লাগাই দিতে পারে, কেউ দুর্ঘটনা হতে পারে, এটাকে বলে অ্যাক্সিডেন্ট। মানে এটা ফিল নিতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে ভাই এরকম ফিল আমার কেন হয় না? আমার তো এরকম ফিল হওয়ার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব ইচ্ছা, যে আমার এরকম ফিল হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাব। এটা কোন হসপিটালে ভর্তি হতে হয় সেটা কিন্তু আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি এরকম ফিল নিয়ে বারবার অ্যাক্সিডেন্ট হতে চাই। এর জন্য আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা আমি রাজ কন্ট্রোল করতে পারি না। ভাই কন্ট্রোল বিষয়টা অন্যরকম, ঠিক আছে? তোমাদেরকে দেখলেই মনে হয় যে তোমরা কতটুকু নিজেদের মানে কন্ট্রোল করতে পারো না পারো। আমি এই জন্য একটা কথা বারবার করে সবার উদ্দেশ্যে কথাটা বলি, ধৈর্য এবং বীর্য ধরে রাখতেই পারলেই তুমি পুরুষ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আই রিপিট, ধৈর্য এবং বীর্য ধরে রাখতে পারলেই তুমি আসল পুরুষ। এটাই বাস্তব। হ্যাঁ, এই আপুটার ব্যাপারে বলার মতো আর কোনো কিছু নেই, কারণ এই আপুটা অলরেডি মানে লিমিট ক্লোজ করে ফেলছে। আমি এই মাসের এমবি এবং ওয়াইফাই বিল সম্পূর্ণ এই আপুটার কাছে চাচ্ছি, কারণ প্রত্যেকটা ভিডিও দেখে আমার এমবি শেষ। দেখা দেখা বলে কি যে কাজের বেটি রহিমা। আরে কাজের বেটি রহিমা কার নাম ছিল? বাংলাদেশের বিখ্যাত। কথায় ফোকাস দাও। আমি জানি তোমাদের ফোকাস কোথায়। হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার মনে হয় জামাটা পেছনে না পড়ে সামনে পড়ে আসছে। ভাই আমার এই ছোট্ট মনে, পাপি মনে একটাই শুধু প্রশ্ন, ছোট্ট একটা বোতাম এত বড় ভার কিভাবে সহ্য করে আছে? একটানা দিলাম, ধরেন আমি একটানাই দিয়েছি, ধরেন একটানা একটা মাস কতক্ষণ খাইতে পারে? এই আপুটা দেয় এবং রাজু খায়, কি চমৎকার। তো খায় কেমনে? যদি তার ভালো না লাগে, যদি তার হজম করার শক্তি না থাকে, তো রাজের হজম করার শক্তি ছিল। আমি মানতে হবে রাজের হজম করার শক্তিটা ভাই, যন্ত্রটা মানে খুবই স্ট্রং ছিল। ছিল, এর জন্য সে 2 মাস খেয়েছে। কি 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 এর জন্য সে 2 মাস খেয়েছে। মারো মুঝে, মারো মুঝে। 2 মাস 60 দিন খেয়েছে ভাই। ভাই তোর আসলে ভাই আমি মনে করি তোমার আসলে হজম শক্তি যে যন্ত্রটা, এটা খুবই স্ট্রং এবং হায়ার সিসি, আদারওয়াইজ পসিবল না। কারণ যে খাবার তুমি খাইছো, তোমার ভাই পেটের যে কি অবস্থা, আমি ওটাই মিন করছি, পেট না, তোমার যেটা ভাবছো সেটাই। অনেক তো তোমার বাহ্যিক বৈশিষ্ট্য দেখলাম, আমি এবার তোমার ভেতরে কোনো বৈশিষ্ট্য কোনো কিছু থাকলে আমাদেরকে একটু বলো, আমরা একটু শুনি। আমার সবচেয়ে ভালো গুণ হয়েছে যে আমি আই কন্টাক্ট ভালো করতে পারি। রাজের দিকে আই কন্টাক্ট করছিল। নেক্সট হচ্ছে আমার বিহেভ ভালো। বিহেভ আচরণ সবই ঠিক আছে, এটার সাথে আমি একমত। তোমার নুপুর আপু একদম বিহেভ একদম দুর্দান্ত, অসাধারণ। এই পচা, নোবেলটা কি মানে তোর কাছে আমি কি মানে বাচ্চা ফুটানোর জন্য রাখছি নাকি? নোবেলটা আমি এতদিন একটা ভালো মানুষ পাইনি, যার কারণে আমি নোবেলটা কাউকে দিতে পারিনি। নোবেলটা তুই নিয়ে আসবি, আমি নুপুর আপুকে আমি এখনই নোবেলটা দিয়ে দেবো, জলদি নিয়ে আয়। লাভ ইউ। নুপুর আপুর আরেকটা কিন্তু ভালো গুণ আছে, আমি সেটা বলতেছি,
ও ব্লাউজ ছাড়া শাড়ি পরতে পারে। আপনি কখনো বাচ্চা কনসেপ্ট করেছেন? না 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 আমি জানতাম এতদিন একটা মানুষের সব থেকে বেশি ধৈর্য সেটা হলো সানি লিওনের ক্যামেরাম্যান, আর আজকে এই সাংবাদিকটার প্রচুর ধৈর্য। এই দুজনকার সাথে অদ্ভুত মিল আছে। তোমরা কি দেখতেছো তা জানি না, তোমাদের নজর তো আমি বুঝতেছি তোমরা কি দেখতেছো, কিন্তু আমি শুধু দেখতেছি নূপুর আপুর শুধু হাত দুইটা, মুখের এবং বডির সাথে হাতের কি মিল, কোনো মিল নাই। আজ ভাইয়ের সাথে যেটা হয়ে গেছে সেটা কি তুমি বিচার দিতে আসছো জাতিকে, নাকি তুমি আবার নিজেকে এইভাবে রিপ্রেজেন্ট করতেছো, কোনটা আমি তো আসলে বুঝতেইছি না তোমার বিষয়টা। কিন্তু আমি এতটুকু বুঝছি যে উর্ফি জাভেদের সাথে তোমার অদ্ভুত মিল রয়েছে, বাংলাদেশের উর্ফি জাভেদ তুমি। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, কমেন্ট করো, লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, থাকতে থাকো। বাই।